إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোন, মনে আছে সেই দিনটির কথা? কি হয়েছিল সেদিন? হেফাজতের 5ই মে শাপলার গণহত্যা নিয়ে অনেকেই অনেক ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা তুলে ধরব যা আগে কেউ কখনো বলেনি, যেটা শুনলে মুহূর্তেই আপনার ধারণা পাল্টে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো চলুন শুরু করা যাক। হেফাজতের বীর মাওলানা মানসুর আহমদ আজাদ 13 বছর বিছানায় পড়ে আছে। হেফাজতের কেউ তাকে দেখতেও আসেনি। শাপলার সেই রাতের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন মানসুর আজাদ। 13 বছর পরেও শরীরে গুলি, মেলেনি প্রাপ্য স্বীকৃতি। 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরের সেই আলোচিত ও রক্তাক্ত রাত। সময়ের ব্যবধানে পেরিয়ে গেছে দীর্ঘ 13 বছর, কিন্তু সেই রাতের ক্ষত আজও বহন করে চলছেন সিলেটের আলেম মাওলানা মানসুর আহমদ আজাদ। একাধিক অস্ত্রোপচারের পরেও তার শরীরে এখনো রয়ে গেছে গুলির অংশ। সর্বশেষ 2026 সালের 1ই মে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিলেটের একটি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বর্ণনায় জানা যায়, হেফাজতে ইসলামের ডাকে আয়োজিত শাপলা চত্বরের সমাবেশে জামেয়া রেঙ্গার নেতৃত্বে অংশ নেন মাওলানা মানসুর আজাদ। দিনভর দোয়া, জিকির ও বায়ানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, কিন্তু গভীর রাতে হঠাৎ পরিস্থিতি বদলে যায়। রাত প্রায় 2টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চারদিক অন্ধকারে ডুবে যায়। শুরু হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা। এ সময় হঠাৎ পিছন দিক থেকে কে বা কারা তার উপর গুলি ছুটলে গুলি এসে তার পিঠে আঘাত হানে। প্রথমে তিনি কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই অনুভব করেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় তার পায়েও গুলি লাগে। চারদিক থেকে গুলির শব্দ, চিৎকার আর ছোটাছুটির মধ্য দিয়ে শুরু হয় এক বিভীষিকাময় রাত। রক্তাক্ত অবস্থায় সহযাত্রীদের সহযোগিতায় তিনি যাত্রাবাড়ির একটি মাদ্রাসায় আশ্রয় নেন। পথে হামলার শিকার হয়ে সেখানেই অবস্থান করতে বাধ্য হন। পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন। এরপর ধাপে ধাপে একাধিক অস্ত্রোপচার করা হলেও শরীর থেকে সবগুলি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরামর্শের পর বিলম্ব এড়াতে আরোগ্য মেডিকেলে ডাক্তার রাশেদুন্নেসা খানের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। পরে আবার মেরুদণ্ডে অপারেশন করতে হয়। দীর্ঘদিন কিছুটা স্বাভাবিক থাকলেও 2025 সাল থেকে পুনরায় জটিলতা বাড়তে থাকে। সর্বশেষ 2026 চলিত মাসের 1 মে সিলেট ট্রমা সেন্টারে তার 3য় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মাওলানা মানসুর আহমদ আজাদ সিলেটের গোপালগঞ্জ উপজেলার সিলিমপুর পূর্ব ভাদেশ্বর এলাকার বাসিন্দা। তিনি মরহুম মাওলানা নিজামুদ্দিনের পুত্র এবং জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রাউতাকান্দির সাবেক শিক্ষক। তিনি তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট থেকে। এদিকে সহপাঠী ও স্থানীয়দের অভিযোগ, শাপলার সেই ঘটনার একজন প্রত্যক্ষ ভুক্তভোগী হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তিনি কোনো সরকারি তালিকায় স্থান পায়নি। এমনকি হেফাজতে ইসলাম
বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেও তার নিয়মিত খোঁজ খবর নেওয়া হয়নি বলে দাবি করা হচ্ছে। তারা বলেন, যে মানুষটি একদিন ময়দানে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, আজ তিনি নীরবে কষ্ট সহ্য করছেন, অথচ তার পাশে দাঁড়ানোর মতো তেমন কাউকে দেখা যাচ্ছে না। মাওলানা মানসুর আজাদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাকে শাপলার আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তার এই দীর্ঘ সংগ্রাম শুধু একটি ব্যক্তির কষ্টের গল্প নয়, এটি একটি সময়ের ইতিহাস যা এখনো নীরবে রক্তক্ষরণ করছে। অবশেষে কিছু প্রশ্ন থেকেই যায়। হেফাজতের কেউ কি নেই? হেফাজতের কাজ কি শুধু ময়দানে ডাক দেয়া? আহত কর্মীদের খোঁজ খবর নেয়া কি তাদের দায়িত্ব নয়?